সো হ্যালো এভরিওয়ান। সো মধুরিমা অ্যান্ড রোহিত লাভ স্টোরি পার্ট 3 নিয়ে চলে এসেছি। সো চলো স্টার্ট করি। সো সেদিনটা ছিল অদ্ভুতভাবে শান্ত। ক্লাসের টিচার আসেনি, সবাই হইচই করছে। রোহিত পেছন থেকে হেসে বলল, এই মধুরিমা। মধুরিমা হঠাৎ দাঁড়িয়ে গেল, তারপর রেগে গিয়ে বলল, কতবার বলেছি আমার নাম মধুরিমা, ইচ্ছে করে করিস তাই না? রোহিতও এবার চুপ থাকলো না, সে বলল, হ্যাঁ করি, কারণ তুই নিজেকে সবসময় অনেক স্পেশাল ভাবিস। এক সেকেন্ডের জন্য ক্লাস থেমে গিয়েছিল। সবাই ভাবছিল এবার মধুরিমা চুপ করবে, কিন্তু না। মধুরিমা সদা চোখে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ ভাবি, তাতে তোর কি? আমি সত্যি তোর মতো নিজেকে সাধারণ ভাবি না, আমি নিজেকে খুব স্পেশাল মনে করি। এই কথাগুলি শুনে রোহিতের মাথার ভেতরে যেন কিছু একটা ভেঙে গেল। সেই মুহূর্তেই সে নিজের কাছে প্রতিজ্ঞা করলো, মধুরিমাকে আমি এত জ্বালাতন করব, এত বিরক্ত করব, যে একদিন না একদিন ও নিজেই আমার কাছে ক্ষমা চাইবে। পরদিন থেকে রোহিত বদলে গেল। রোহিত আর ঝগড়া করে না, সে শুধু রাগায়। সকালে ক্লাসে ঢুকেই হালকা গলায় বলে, গুড মর্নিং মধুরিমা। মধুরিমা তাকায় না, কিন্তু রোহিত জানে নামটা ঠিকই কানে গেছে। অ্যাটেন্ডেন্সের সময় টিচার নাম ডাকলে রোহিত পেছন থেকে ফিসফিস করে, স্পেশাল মানুষের নাম একটু আলাদা হয় ম্যাডাম। মধুরিমার খাতা পড়ে গেলে রোহিত তুলে দেয় না, উল্টে বলে, আরে স্পেশাল বলেই তো পড়েছে আলাদা স্টাইলে। টিফিনের টাইমে বলে, স্পেশাল মানুষরা কি একাই খায়? লাইব্রেরিতে বলে, মধুরিমা এত বই পড়ে স্পেশাল হওয়া যায় নাকি? এরকমভাবেই রোহিত মধুরিমাকে জ্বালাতন করতে থাকে। একদিন ক্লাসে মজা করতে করতে স্নেহা বোর্ডের সামনে গিয়ে হাসতে হাসতে চক দিয়ে বোর্ডের একদম ওপরের দিকে বড় করে লিখে দিল মধুরিমা। এতটাই ওপরে নামটা লিখেছিল যে বেঞ্চের ওপরে উঠলেও না নাগাল পাবে না। মধুরিমা তার অনেক বন্ধুদের বলল তার নামটা মুছে দিতে, কিন্তু কেউ নাগাল পাচ্ছিল না। শেষে আর কোনো উপায় না পেয়ে সে ধীরে ধীরে রোহিতের বেঞ্চের কাছে গেল। এই প্রথম ঝগড়া আর রাগের পরে সে নিজের থেকে ওর কাছে এলো। সে কাঁপানো গলায় বলল, রোহিত একটা হেল্প করবি? রোহিত চমকে তাকালো। এই কথাটা সে কদিন ধরেই শুনতে চেয়েছিল, কিন্তু এমনভাবে না। মধুরিমা চোখ নামিয়ে বলল, বোর্ডে আমার নামটা একটু মুছে দেন না, আমি পারছি না। এক মুহূর্তের জন্য রোহিতের মনে পড়ে গেল তার প্রতিজ্ঞা, ও একদিন আমার কাছেই আসবে। রোহিত কিছু না বলে উঠে গেল, চেয়ার টেনে বোর্ডের সামনে দাঁড়ালো। সবাই চুপ। চেয়ারে উঠে সে হাতে ডাস্টার নিয়ে নামটা মুছে দিল। ডাস্টার নামাতে হঠাৎ বলল, এই যে এত বড় একটা হেল্প করলাম, তুই আমাকে থ্যাংক ইউ বলবি না? ক্লাসে সবাই চুপ, সবাই জানে না এখন কিছু একটা ঘটবে। মধুরিমা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তোকে থ্যাংক ইউ বলার থেকে না মরে যাওয়া অনেক ভালো। রোহিত প্রথমে হতভম্ব, তারপর ভ্রু কুচকে হেসে বলল, বাহ, এমন থ্যাঙ্কলেস মানুষ জীবনে দেখি নাই। মধুরিমা হাত গুটিয়ে বলল, কারণ তুই মানুষ না, তুই সমস্যা। পুরো